জুলাই গণহত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 52 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আরও একটি অভিযোগ দাখিল হয়েছে। এরই মধ্যে গণহত্যায় উস্কানি দেয়ায় ৩২ জন সিনিয়র সাংবাদিককে অভিযুক্ত করা হয়েছে। ৫ আগস্ট রাজধানীর শ্যামলীর রিং রোডে বিজয় মিছিলে ছিলেন রিয়ান, কিন্তু সন্ধ্যা ৬টার দিকে একদল সশস্ত্র পুলিশ এলোপাতাড়ি গুলি করলে নিহত হয় রিয়ান। গুলি লাগে বুকে, গলায় আর মাথায়। আমি তার বাবা হিসেবে আমি যদি আজকের এই বিচারটা দাবি না করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাকে সে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে যে আমার বাবা, আমার দুনিয়াতে আমার বিচার, দুনিয়াতে আমি বিচারের জন্য আমার বাবা কোথাও ফরিয়াদ করিনি। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দাখিল করেন রিয়ানের বাবা। এতে শেখ হাসিনা ছাড়াও তার আমলের ২০ জন মন্ত্রী, এমপি, উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের অভিযুক্ত করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদের তৎকালীন যারা খুব অ্যাক্টিভ ছিলেন সেই সদস্য, পুলিশের সদস্য, সাথে ৩০ জন সাংবাদিক, কলামিস্ট, তারপরে যারা নিজেদেরকে সুশীল দাবি করেন, টকশো করেন, এদেরকে আসামি করা হয়েছে। অভিযুক্ত ৫২ জনের এই তালিকায় অর্ধেকের বেশি সাংবাদিক। মূলত ৩ আগস্ট শেখ হাসিনার সাথে দেখা করে এক টকশো করেছিলেন তারা। সেখানে গণহত্যাকে বৈধতা দিয়েছিলেন এই সাংবাদিকরা বলে উল্লেখ করা হয় অভিযোগপত্রে। বিভিন্ন ধরনের বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। এই মিডিয়া ওই বক্তব্যের কারণে আরও বেশি পুলিশ প্রশাসন বা অন্যান্য প্রশাসন আরও বেশি ডেসপায়ার্ড হয়ে তারা এই ধরনের হত্যাকাণ্ড চালিয়েছে। এই জন্য আমি তাদেরকে এই অভিযোগ থেকে দায় মুক্তি দিতে পারি না, বিধায় আমি তাদেরকে আসামি করে এই মামলায় অন্তর্ভুক্ত করেছি। মিরপুর বিসিআইসি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন ১৭ বছর বয়সী নাসিব হাসান রিয়ান। অলক হাসান, যমুনা নিউজ, ঢাকা।